আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের বিখ্যাত শক্তিপীঠ তারাপীঠে। আজ আমরা দেখাবো কম খরচে তোমরা কলকাতা থেকে তারাপীঠ আসবে। ভোগের সময়সূচি, এখানে ভান্ডারা দেওয়ার নিয়মাবলী, ডালা শুরু কত থেকে, সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মাধ্যমে। এর সাথে আমরা দেখব নতুন কিছু পাওনা, আর সেটা হচ্ছে মহাপীঠ তারাপীঠের গঙ্গা আরতি, শক্তিপীঠের এই গঙ্গা আরতি, যেটা দেখে তোমাদের মন্থ হয়ে যাবে। জয় তারা, জয় জয় তারা। গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে আবার তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল নিয়ে বেরিয়ে পড়ছি তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ যাবো, এখান থেকে ট্রেন ধরবো, সেটা কিন্তু থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা দেখা যায়। আমার বাড়ি কিন্তু দমদম ক্যান্টনমেন্ট, আর আমরা ট্রেন ধরবো বনগাঁ মাঝেরহাট গ্যালোপিন ট্রেনটা ধরবো, যেটা এখানে আমাদের ক্যান্টনমেন্টের টাইম হচ্ছে 7:54-তে। কলকাতা স্টেশনে গিয়ে ইন টাইম হচ্ছে 8:10 থেকে 8:12। কলকাতা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিচ্ছে আমাদের হলদিগাড়ি, মাত্র 2 স্টপেজ ধরে। গাড়ি নাম্বার হচ্ছে 12363। আর সপ্তাহে 3টে দিন কিন্তু এই গাড়িটা আছে, মঙ্গল, বৃহস্পতি আর শনি, ঠিক সকাল 9:05। আর রামপুরহাটে ঢোকার টাইম হচ্ছে 12:05 থেকে 12:07। 6 হচ্ছে সিট নাম্বার, আর আমরা 2 এসে যাব। মাত্র এর ভাড়া লাগলো 110 টাকা করে। আর এই হচ্ছে D4। তো বন্ধুরা, এই হচ্ছে D4। আর তাহলে চলো আমরা ভেতরে গিয়ে ঢুকে যাই। আচ্ছা ঠিক আছে, আর সৌরভ করে আর আমার পড়েছে 36 নাম্বার। তারপর চলো একটু ওয়াশরুমটা একটুখানি তোমাদেরকে দেখি। একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি কোথায় যা যা দরকার লাগে সবই আছে। সেখানে গিয়ে কিন্তু কোন হোটেলে গিয়ে একদম চিপ রেটে একদম সেই হোটেলের উপর, সেটাও কিন্তু আমি তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কত টাকা ভাড়া বাবদ কী কী ফেসিলিটি আছে সব কিছু দেখাবো। কোনো যে ব্রিজটা আছে, সে দ্বারকা নদীর ব্রিজ থেকে কতটুকু ডিস্টেন্স। তো বন্ধুরা, অবশেষে চা পেলাম, আর দোকান প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর 4 নম্বর প্ল্যাটফর্মে দোকান কিন্তু একটাই মাত্র খুলেছে। নটা বেজে গেছে আর 5 মিনিট বাকি। ভাই, শীতকালে কাল সকাল এলাচের চা খেয়ে দিনটা কিন্তু দারুণ। তো বন্ধুরা, আমাদের কিন্তু কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেস গাড়ি নাম্বার হচ্ছে 1236 ট্রেন কি ছেড়ে দিলো। এরপরে নেক্সট গন্তব্যস্থল হচ্ছে বর্ধমান, আর সেখানে বর্ধমানের ইন টাইম হচ্ছে সকাল 10:26। না দেখালে কপালে একটা, জানো তো, নিচে থাকবে না। চিড়িয়াখানা কোনোদিন বাঘ দেখনি তো বিয়ে করবে, তাহলে বাঘ দেখতে পারে। বাহ, সুন্দরভাবে প্যাকিং করে দিয়েছে। তো প্রথম দেখি দুটো কাঁচা লঙ্কা দিয়েছে। ও সত্যি গরম আছে। ও কালারটাও যেমন, আমার বহুদিন মনটাও তেমন। দেখো, সয়াবিন দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে আর টমেটো দিয়ে একটা ঘুগনিটাকে স্পেশাল করেছে। আগে এটা তো টেস্ট করে দেখি। অসাধারণ। ভাই সত্যি কথা বলতে, এই সকালে জানি যে এরকম ধরনের নিরামিষ রান্না খেয়ে দুর্দান্ত যাত্রা হচ্ছে আজকে। বন্ধুরা, কলকাতা স্টেশন থেকে 98 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আজ আমরা কিন্তু পৌঁছে গেলাম কিন্তু এখন বর্ধমান স্টেশনে। আর এখানে বর্ধমান স্টেশনে এখানে টাইম টেবিল ছিল 10:26, আর ট্রেন কিন্তু আজ একটু লেট চলছে। এরপরে নেক্সট গন্তব্যস্থল হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, আর এখানে অল টাইম হচ্ছে মাত্র কিন্তু 2 মিনিট।
কোথায়? আমার বাড়ি হচ্ছে মানিকতলায়, কলকাতার প্রপার মানিকতলায় আমরা থাকি। তো যাওয়া হচ্ছে এখন কোথায়? সব তারাপীঠে। মায়ের টানে, মায়ের দরবারে যাচ্ছি আমরা সবাই। তা আজকে একসাথে কতজন এসছেন? আমরা একসাথে অ্যাডাল্ট তো 5 জন আছি, আপাতত? আর বাচ্চা 2 জন। বাচ্চা ভান্ডারায় আরো লোক আছে, ভান্ডারায় আছে, এখানে আমাদের আরো এক ও, দাদাও ভীষণ ভালো, দাদার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আমি আর আমি আজকে সামনাসামনি সাক্ষাৎ। আমরা কলকাতা থেকে 150 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর ট্রেন কিন্তু 15 মিনিটের মতো ট্রেন লেট। আর দেখতে পেলে কিন্তু এখন 11টা বাজতে 29 মিনিট। এরপরে কিন্তু স্টপই সেটা হচ্ছে রামপুরহাট জংশন। তাহলে চলো এবার রামপুরহাট জংশনে গিয়ে কথা হচ্ছে। আর এখানে মাত্র 2 মিনিট হল্ট। বন্ধুরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল। তো এর পরের গন্তব্যস্থল হচ্ছে আমাদের প্রিয় রামপুরহাট। আর ওই রামপুরহাট থেকে কীভাবে যাবো তারাপীঠ, আর সেখান থেকে আমরা কোন হোটেলে উঠবো। কলকাতা স্টেশন থেকে 211 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আজ আমরা কিন্তু পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। আর এইখান থেকে এবার আমরা চলে যাব তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে। হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার দিয়ে দিদি সোজা কিন্তু হেঁটে চলে যাবে। তো টোটো পাবে, আর এই পাশেও টোটো পাবে প্লাস অটো পাবে। সোজাসুজি কিন্তু বেরিয়ে যাবো এখান থেকে। তোমরা যখন আসবে ঠিক ওই রাস্তা ধরে, আর এই দেখে এখানে একটা দেখো বট গাছের এখানে একটা নিচে মন্দির আছে। আর এখান থেকেও তোমরা কিন্তু অটো টোটো পেয়ে যাবে, কিন্তু আমরা এখান থেকে ধরবো না, ঠিক ওই রাস্তার মোড় থেকে ধরবো। এই দেখো এই ওয়াচ টাওয়ার মোড়, আমরা ধরবো কিন্তু ওয়াচ টাওয়ারের মোড়ের ওখান থেকে অটো ঠিক এই মোড়ে চলে আসবে। সে দেখতে হবে যে অটোগুলো দাঁড়িয়ে আছে, আর ওইখান থেকে অটো ধরে চলে যাবো। যে ওয়াস্টার মোড়টা দেখছো এটা বলছে 5 মাথা মোড়। আর এইখান থেকে অব্দি ভাড়া এক একজনের 20 টাকা করে। তাহলে চলো মন্দির ওখানে গিয়ে পৌঁছি। আর আর স্টেশনের সব আছে, কেউ নিচ্ছে 40 টাকা, কেউ নিচ্ছে 50 টাকা। আর তোমাদের এখানে বলে ওয়াচ টাওয়ার 5 মাথা মোড় বলবে, তাহলে কিন্তু একদম নিচে চলে আসবে। আর সেই মোড় থেকে তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম ঠিক সেইভাবেই আসো। তারকা নদী ওখানে নামো, ওখান থেকে কোথায় সেই হোটেলটা একদম চিনি। পৌঁছে গেলাম আমরা তারামায়ের মন্দিরের কাছে। আর এখানে নিয়ে পড়লাম দ্বারকা ব্রিজের এই জায়গাটা হচ্ছে দ্বারকা ব্রিজ। আর এই অটো থেকে কিন্তু আমরা কিন্তু নেমে গেলাম। আর তার পাশ থেকে কি রাস্তা দিয়ে যাবো সেই হোটেলের দিকে। বন্ধু দেখতে পাচ্ছি দেখো ভারত সেবা আশ্রম। এই ভারত সেবা আশ্রম থেকে আর একটুখানি হাঁটতে হবে। আর এই হচ্ছে হোটেল অন্নপূর্ণা। চলো বন্ধুরা এই রুমটা দেখো এবার। খুব সুন্দর ঘরের রুমটা। দেখে নাও এখানে দেখো টেবিল দিয়েছে, দেখো আমি ব্যাগ নিয়েছিলাম, ব্যাগ রেখে দিয়েছি আপাতত। আর এখানে আয়না, এখানে আছে হ্যাঙ্গার। আর এখানে আপাতত এখন টিভি নেই। আর উপরে দেখো এসি আছে। আর এখন তো এসির তো দরকারই নেই, চার্জিং পয়েন্ট আছে। দেখো আগে খাটটা দেখিয়ে দিই, খাটটার সাথে দেখো একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছে, 3টে বালিশ দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে জানলা। আর এখানে ওয়াশরুম ঢোকাতে দেখতে পাচ্ছি সামনে দেখো একটা আয়না আছে। আর এখানে দেখো একটা বেসিন, যা যা দরকার সবই আছে। হ্যান্ড শাওয়ার আছে, ইংলিশ কোমোড আছে, এখানে আছে হ্যাঙ্গার। আর উপরে দেখো শাওয়ার, তার সাথে দিয়ে দিয়েছে গিজার। সকাল সকাল আজ শনিবারের বেলা আসে নদী, তো চলে এলাম আজকে আমরা তারাপীঠ মন্দিরের এখানে। ভিড় দেখাই সকাল সকাল আজকে পড়ে গেছে একদম শনিবার। আবার ব্যাগ ধরে টান। কত করে? 160 টাকা কেজি, 240 টাকা। এটা 160। আর এই বড়টা? ওই সবই 100। আর এখানে 240। মানে ওটা চিনির, আর এটা কিসের? 160 আছে, এটা 220 আছে, এটা 280 দামের আছে। কেন ডিফারেন্স? আচ্ছা ঠিক আছে, দেখুন তাহলে একটু খেলে বুঝতে পারবেন কেন। খাবো না, পুজোর ওখানে যাবো। এটা মিষ্টিটা বেশি, আচ্ছা, এটা মিডিয়াম, আর এটা সবচেয়ে সব কম। চিনি। এটা চিনিটা বেশি, ক্ষীরটা কম।
আর এটা এই যে মিডিয়াম কোয়ালিটি, তার ক্ষীরটা একটু বেশি আছে হচ্ছে। আর সবচেয়ে বেশি এই যে চিনিটা, সবচেয়ে কোয়াকিটা বেশি, চিনিটা কম। হচ্ছে তারাপীঠের জীবন্ত কুণ্ডু, যেটার কিন্তু জল ফাঁকাই করতে পারছে না। এই যে সংস্কারের কাজ হচ্ছে দেখুন, এই যে পুরো ছেঁচে নিয়ে করবে, কিন্তু এখানে জল শেষ করা যাচ্ছে না। এটাই হচ্ছে তারাপীঠের জীবন্ত কুণ্ডু। তারাপীঠের মন্দিরের বা মা তারা নিত্য পুজো ভোগ এবং আরতির সময়সূচি নির্দিষ্টভাবে সাধারণত ভোর 4:30 মঙ্গল আরতি হয়, বেলা 12টা নাগাদ ভোগ নিবেদন হয় এবং সন্ধে 6:30 থেকে 7টা সন্ধ্যা আরতি হয়। মন্দিরে ভোর 4টে থেকে রাত 9টা-10টা পর্যন্ত খোলা থাকে, দুপুরের মন্দির বন্ধও থাকে। এখানে নিয়মাবলী কিন্তু তারাপীঠে তারা মায়ের মন্দিরে এখানে টোটাল কিন্তু নিয়মাবলী কিন্তু পুরো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মোবাইল আর ক্যামেরা নিয়ে অ্যালাউ নেই, এটা কিন্তু ভুল কথা। মোবাইল ক্যামেরা নিয়ে কিন্তু মন্দিরে কিন্তু অ্যালাউ করতে হবে নাগ মন্দিরে, আর এই সাইডে যেখানে যে জায়গাগুলো আছে আর এই পাশের মন্দিরে এই পাশের মন্দিরে সেখানে ক্যামেরা বা মোবাইল নিয়ে তোমার যদি অ্যালাউ হতে হবে। তারা মায়ের মন্দিরের ভেতরে যে গর্ভগৃহে সেখানে মোবাইল বা ক্যামেরা নিয়ে কিন্তু অ্যালাউ নেই। আর এখানে ভিআইপি লাইনে যেটা হচ্ছিল, যে ব্যাপারটা যেটা শুনেছিলাম, ভিআইপি লাইনে যেমন ধরো আমরা যেখানে ধরো পুজোর ডালা কিনি সেখানে বলতো 500 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা করে নিত। তো টোটাল সেইগুলোও কিন্তু এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। 500 টাকা কাল কিন্তু ফিক্সড। ভিআইপির জন্য যেটা গেস্ট কার্ড যেটা কাটবে, সেই গেস্ট কার্ডটার জন্য মন্দিরের পিছনের দিকটাতে চলে যাবে। তো তোমরা এই পাশ থেকে পিছনের রাস্তা দিয়ে বাহির পথ দেখো লেখা থাকবে, আর এখান থেকে নেমে এই হচ্ছে গেস্ট পাস। আমি তোমাদেরকে জুম করে টেনে দিচ্ছি। মালা দেবো, গণেশের মালা। তাহলে চলো করে এগিয়ে যাই যেখানে ভান্ডারা হচ্ছে। আর এই হচ্ছে সোজাসুজি এই হচ্ছে রাস্তাটা, আর এই রাস্তা দিয়ে আমরা একদম সোজাসুজি চলে যাব। চলাতে দেখতে পাবে যে ডান সাইডে দেখতে পাবে শ্মশান, আর সেই শ্মশানের ওখানে হচ্ছে সব ভান্ডারা। অনেক জায়গা থেকে আসে। এইখান থেকে দেখো সামনে আশেপাশে চায়ের দোকান। তোমরা যদি মনে করো যে চা যদি খেতে ইচ্ছুক তাহলে চা খেয়ে নিতে পারো। আর আমরা যখনই আসি তখন এই দোকানেই চা খাই। তো চা আমরা পরে খাবো, আগে শুনে যাই, একটু ভান্ডারা থেকে ঘুরে আসি। তোমরা কিছু কিনে নিয়ে যেতে পারো। এই দেখো সব দেখো দোকান আছে এদিকে, আর এই সাইড থেকে ঢুকে যাচ্ছে সেই শ্মশানের দিকটা। হচ্ছে দেখো এখানে ভান্ডারা হচ্ছে, আর ভান্ডারা খাওয়া দাওয়া সবই চালু হয়ে গেছে এখানে। দেখো এখানে দেখো খাওয়ানো হয়, আর ওই দিকটাও খাওয়ানো হয়।
এখানে দেখো এই যে নাগ মন্দির টাইপের যেখানে করা আছে, আর এইখানেই সব খাওয়া দাওয়ানো হয়। আর এই প্রতিটা দিন এখানে 11টা থেকে ভান্ডারা হয়। আর এখানে কৌশিক অমাবস্য পায় বিবর্ষ ভিড় হয় এখানে। এই দেখো বাঘমারি মাতারা ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে এখান থেকে এসছে। আর এখানে দেখো সব দেখো এখানে রান্নার দেখো বন্দোবস্ত দেখো এখানে করেছে। কত বছর ধরে আসছে? আমাদের এই ভান্ডারটা হচ্ছে দীর্ঘ 10 বছর। দীর্ঘ 10 বছর। 10 বছর দেখছি। মানে এই বছরটা নিয়ে 10 বছর? এই বছরটা নিয়ে 10 বছর। আচ্ছা। ভাত, আলু ভাজা, ডাল, তারপর হচ্ছে সবজি, তারপর হচ্ছে মাছের কালিয়া, চাটনি, রসগোল্লা। হ্যাঁ, আমরা চারকে খাওয়ানো প্রায় 1000-এর মতন। 1972 মিনিমাম কত লোককে খাওয়ানোর জন্য টার্গেট করেছে? মিনিমাম তো 3000 উপর লোক আমরা আইডিয়া করেছি। আচ্ছা, মানে প্রতি বছরই কি এই এরকমই হয়, এরকম যায়। জানুয়ারি 8 তারিখ 7 তারিখ 11 তারিখে শেষ। 7 তারিখ তো 11 তারিখ 11 তারিখ পরপর এই সময় একদম এই সময় হবে। এখানে ভান্ডার হয় না, মন্দিরে হয়, এখানে নবরাত্রি হয়। এমনকি ভান্ডারের বাড়িতে পর্যন্ত আমরা চলে এলাম আমি আমাদের দমদম ক্যান্টনমেন্টের এবারে আমাদের পাড়ার ওখান থেকে এবারে ভান্ডারা দিচ্ছে একদম। আর এইখানে এই বছরে কি কি আইটেম করেছে, কত বছর ধরে আসছে, আর এই বছরে টার্গেট কত মানে নিচে ভক্তবন্ধের খাওয়ানো, সব খাওয়াতে সব বসে গেছে। আর আজকে এইবারে প্রতি বছর যেমন ওই দিকটা যেমন খাওয়ানো হতো, আর ওই বছর এবারে সময় মানে জায়গা পাইনি বলে আজকে এই দিকটা খাওয়াচ্ছে। তো দেখো এখানে বোতল আছে, আলুর দম আছে, মাছের কাতলা মাছের কালিয়া আছে, আচ্ছা চিংড়ি মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে ফ্রাইড রাইস আছে, আচ্ছা চাটনি আছে, পায়েস আছে, গরম গরম লাঞ্চ আছে এতে। এখানে অনুষ্ঠান হয়। আচ্ছা তো বন্ধুরা সবকিছু খুঁটিনাটি তথ্য তুলে দিলাম। আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের বৌদি ভাই মৌসুমীর সাথে তারাপীঠে। তো বন্ধুরা ভিডিওটা এই হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায়। ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজে খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় তারা।